হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের আন্দোলন। দেশটির অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়, যা ভালো চোখে দেখেনি ট্রাম্প প্রশাসন। এরই জেরে হুট করেই বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 230 কোটি মার্কিন ডলারের তহবিল আটকে দেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ফেডারেল সরকার ও নাগরিক আইন মেনে চলা এবং ইহুদি শিক্ষার্থীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন কর্মসূচি বাতিল, বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ, মেধাভিত্তিক নিয়োগ, ভর্তি প্রক্রিয়ায় সংস্কার এবং শিক্ষক ও প্রশাসকদের ক্ষমতা হ্রাসের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন, যা অন্যান্য অভিজাত মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। ট্রাম্পের এসব সিদ্ধান্তকে বেআইনি ও হঠকারী বলে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে দেশটির সবচেয়ে প্রাচীন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার রক্ষায় কারো চাপিয়ে দেওয়ার নির্দেশনা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গন জুড়ে বাড়ছে উত্তেজনা। Harvard University Office of the President is taking a very different stance. They're saying, look, we have taken very strong stances and positions to curb what you might perceive as being anti-Semitism on our campus. তহবিল স্থগিতের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ববিদ্যালয়টি। কোনো প্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে এই সুবিধা বাতিলের নিয়ম আছে। এখানেই ক্ষান্ত হননি ট্রাম্প। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইহুদিবাদ বিরোধী বিক্ষোভের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ক্ষমা চাইতেও বলেছেন তিনি। The president has been quite clear they must follow federal law. He also wants to see Harvard apologize, and Harvard should apologize for the egregious anti-Semitism that took place on their college campus against Jewish American students. শুধু হার্ভার্ড নয়, ৮০টিরও বেশি মার্কিন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী, অনুষদ ও গবেষকদের ভিসা বাতিলের পদক্ষেপও নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগও আনা হয়েছে। Method of the Trump administration is to raise issues in the hopes of reaching compromises or outcomes that are more to their liking. So even if this doesn't result in the change of the non-profit status of a university. হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক নীতি পরিবর্তনের দাবিতে সোচ্চার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তবে ট্রাম্পের এমন উদ্যোগ এরই মধ্যে প্রভাব ফেলেছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কারণ এর ফলে আটকে গেছে বিভিন্ন গবেষণা তহবিলও। তানভীর জনি, এখন বিশ্ব।